গায়ে হলুদের আসরে হাতে অ্যাসিডের বোতল নিয়ে হাজির সমরেশ। থমথমে রায়ানের পরিবার। আমরা এমনটাই দেখতে পারব আজকের পর্বে। চলুন বিস্তারিত জেনে নেই। মেহেন্দি ও আইবুড়ো ভাতের আনন্দময় অনুষ্ঠানে যখন রায়ানের পিসিমনির বাড়ির সকলে নাচে গানে মেতে উঠেছিল, ঠিক তখনই শিরিন ও রায়ানের মায়ের ষড়যন্ত্রে সেখানে ছন্দপতন ঘটে। তাদের পরিকল্পনা অনুযায়ী হঠাৎ এসে উপস্থিত হয় সমরেশ। তাকে দেখে মুহূর্তের মধ্যে উৎসবের আমেজ থমথমে হয়ে যায় এবং পিসিমনির মনের পুরনো ক্ষতগুলো আবারও তাজা হয়ে ওঠে। সমরেশ বাড়িতে ঢুকে পৌশালীকে পুরনো দিনের কথা মনে করিয়ে দিয়ে মানসিকভাবে বিপর্যস্ত করার চেষ্টা করে। রায়ানের দাদু ক্ষিপ্ত হয়ে তাকে বাড়ি থেকে বেরিয়ে যেতে বললেও সমরেশ নির্লজ্জের মতো সেখানে দাঁড়িয়ে থাকে। সে দাবি করে যে গত ২০ বছর সে পিসিমনির জন্যই অপেক্ষা করেছে এবং অন্য কারো সাথে সম্পর্কে জড়ায়নি। তার এই সব ভিত্তিহীন কথা শুনে পিসিমনি কান্নায় ভেঙে পড়েন এবং ঘর ছেড়ে চলে যান। বাড়ির সকলে মিলে সমরেশকে বের করে দিলেও পারুল বুঝতে পারে যে এটি কোনো কাকতালীয় ঘটনা নয়। ২০ বছর পর হঠাৎ বিয়ের আগের দিন সমরেশের আবির্ভাবের পেছনে নিশ্চয়ই কোনো গভীর ষড়যন্ত্র রয়েছে। এদিকে শিরিন আড়ালে সমরেশকে আরও টাকা দেয় যাতে সে পিসিমনির বিয়ে ভেঙে দিতে পারে। কিছুক্ষণ পরেই সমরেশ পিসিমনিকে ফোন করে দেখা করতে বললে রায়ানের আপত্তি সত্ত্বেও পারুল পিসিমনিকে যেতে রাজি করায়। পারুলের আসল উদ্দেশ্য ছিল সমরেশকে হাতেনাতে ধরা এবং সে কার নির্দেশে কাজ করছে তা খুঁজে বের করা। পিসিমনি যখন সমরেশের সাথে দেখা করতে যান, পারুল ও রায়ান দূর থেকে তাদের অনুসরণ করে। সেখানে গিয়ে সমরেশ আবারও পিসিমনিকে ইমোশনালি ব্ল্যাকমেইল করতে শুরু করে এবং মিথ্যা ভালোবাসার নাটক করে। পারুলরা দূর থেকে সমস্ত দৃশ্য পর্যবেক্ষণ করে প্রমাণের অপেক্ষায় থাকে। পরের দিন পিসিমনির গায়ে হলুদের অনুষ্ঠানে সমরেশ আবারও অনাহূতভাবে হাজির হয়। তবে এবার তার হাতে একটি কাচের বোতল দেখে উপস্থিত সকলে আতঙ্কিত হয়ে পড়েন। সবার মনে ভয় জাগে যে বোতলটিতে হয়তো অ্যাসিড আছে এবং সে কোনো বর্ষর অঘটন ঘটাতে চলেছে। এখন দেখার বিষয় পারুল ও রায়ান কিভাবে এই বিপদ থেকে পিসিমনিকে রক্ষা করে এবং শিরিনের ষড়যন্ত্র ফাঁস করে দেয়।